আজকে আমি বানাচ্ছি হোয়াইট চিকেন। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এখানে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, এখানে দিচ্ছি আমি লেবুর রস, এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন। এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার কি কি মশলা এর মধ্যে নেব আপনাদের আমি সব দেখিয়ে দিচ্ছি। এখানে মশলা নিয়েছি আমি পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা তিল নিয়েছি, এখানে নিয়েছি আমি কাঠবাদাম, এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট, এখানে নিয়েছি আমি টক দই, এখানে নিয়েছি আমি ফ্রেশ ক্রিম। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন তেল দিলাম, বড় চামচের। এখানে গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, দালচিনি, লবঙ্গ। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা। পেঁয়াজটা একটুখানি হালকা করে লাল করে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এখানেতে চিকেনটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা। এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ আমার চিকেনটা হচ্ছে আমি এখানে একটা পেস্ট করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি সাদা তিল, এখানে কাঠবাদামটাও নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিলাম আমি ফেস ক্রিমটা, এখানে দিয়ে দিচ্ছি টক দইটা। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি ভুলে গেছি বলতে আপনাদের, কাঁচা লঙ্কা এখানে আমি 4-5টা দিয়েছি। এখানে আমি চিকেনটা দেখে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষে নেবো, আদা রসুনের যতক্ষণ একটা গন্ধ যাচ্ছে না। এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো সব এতে অ্যাড করে দেবো। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। আমি মিক্সার ধোয়া বাকি জল একটু দেবো এতে। এখানে আমি মিক্সার ধোয়া বাকি জলটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। গ্যাসটা একদম জোর করে নেবো। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। আমার একদম কষা হয়ে গেছে এটা। উপর থেকে আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার হোয়াইট চিকেন। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।